হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজকে তোমাদের সাথে আমি একটা মেনু শেয়ার করব। আজকে হচ্ছে রবিবার, তো কম বেশি সবার বাড়িতেই ভালো মন্দ রান্না হচ্ছে। তো চলো আজকে বানাবো একটা চিকেন কারি। তো প্রথমে চিকেনটাকে ধুয়ে ভালো করে এর মধ্যে লেবুর রস, নুন, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে বানাবো এর জন্য চিকেন মশলা। তো মশলাতে নিয়েছি দুটো পেঁয়াজ, টমেটো, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। গোটা গরম মশলার মধ্যে 4টে এলাচ, লবঙ্গ আর দারচিনি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে গোটা গরম মশলার সাথে একটু গোটা জিরে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে তার সাথে আগে থেকে কেটে রাখা এই মশলাগুলো দিয়ে সবকটা ভালো করে একটু তেলের সাথে নাড়াচাড়া করে নিতে হবে জোর 2 থেকে 3 মিনিট। তো এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি, তেলের মধ্যে একটু ভাজা হয়ে গেছে। তো এটাকে মিক্সির মধ্যে ঠান্ডা করে আমি এই পেস্টটা বানিয়ে নেবো। তো এটাই হচ্ছে চিকেনের মশলা। তো তারপরে তেলের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে এটা তেলের সাথে। পেঁয়াজটা একটু গলে এলে আগে থেকে বেটে রাখা আদা বাটাটা আমি দিয়ে দেব। দিয়ে পেঁয়াজের সাথে একটু 2 থেকে 3 মিনিট আমি একটুখানি ভেজে নেব। ভেজে নিয়ে আগে থেকে মিক্সিতে বেটে রাখা সেই মশলাটা আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেবো। এখানে আমাদের 1 কিলোর মতো চিকেন ছিল, তো সেই পরিমাণ হিসাবে যেটুকু মশলা লাগে আমি এখানে দিয়েছি। তো মশলাটাও ভালো করে এখানে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো এখানে দেখতেই পাচ্ছ মশলাটা কষানো হয়ে গেছে। তো একে একে আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে চিকেনগুলো ভালো করে মশলার সাথে ম্যারিনেট করতে হবে, কষিয়ে নিতে হবে। আর চিকেনটা একটু টাইম ধরে কষিয়ে নিলে খুব ভালো খেতে হয়। তো তার সাথে একটু লঙ্কা গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি। আর হ্যাঁ, তোমরা এখানে ঝালটা কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী এখানে দিও, কারণ আমাদের বাড়িতে কম বেশি সবাই বেশি ঝাল খায়, তো সেই কারণে আমাদের এখানে ঝালের পরিমাণটা বেশি আছে। তো ভালো করে অনেকক্ষণ টাইম নিয়ে চিকেনটা আমি কষিয়ে নিয়েছি। এর সাথে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তো আলুটার সাথেও চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে চিকেনটা কষিয়েছি, আর চিকেনটা অনেকক্ষণ ধরে কষানো হলে খেতে ভালো হয়। তো তার সাথে পরিমাণ মতো জল, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী যতটা তোমরা চিকেনে গ্রেভি চাইছো সেই অনুযায়ী জল দিতে হবে। তো এখানে জলটা এখানে একটু বেশি দিয়েছি, কারণ একটু গ্রেভি বেশি লাগবে সেই কারণে। তো এখানে চিকেনটা একদম পুরো রেডি হয়ে আছে। তো এখানে চিকেন পুরো রেডি। তো লাস্ট খেতে দুর্দান্ত হয়েছিল, ভাতের সাথে খাওয়া হয়েছিল। তো তোমাদেরকে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।